তো গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। তো সকাল থেকে উঠে কিন্তু অনেক কাজবাজ হলো, আর এই যে দেখো রান্না পর্যন্ত বসিয়ে দিয়েছি। সকাল থেকে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠিয়ে তো তারপরে আবার গোছাগুছি কত কাছাকাছি সব কিছুই হলো, কিন্তু দেখাতে পারলাম না ক্যামেরায়। কারণ কি বলতো, ওরা দু বোনে গেছে, ওদের জুতোটা ছিঁড়ে গেছে, ওই জুতোটা সেলাই করতে গেছে। আর আমরা তো যাব, আগে বলেছিলাম যে বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার কারণে এই সমস্ত আর কি গোছাগুছি এত করতে করতে মানে অনেক সময় লেগে গেল। তারপর এদিকে আবার রান্না করতে চলে এসে এই যে এখানে কচু দিয়ে একটা তরকারি করছি, কচু দিয়ে আর একটা টমেটো দিয়ে এখানে একটা ঘন্ট করবো আর কি। আর এই যে দেখো ভাতটা করছে, ভেজে রেখে দিয়েছি 4 পিস। আর এখানে মাংস আছে, একটু মাংস রান্না করব। এখানে মশলা আছে, আর সব কাজ কিন্তু এই যে দেখো ঘরেরটা দেখাচ্ছি। সকাল থেকে এই যে এই সব কিছু গোছাগুছি করতে করতে সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। তো এখনও গোছানো হয়নি, ওরা আগে আসুক তারপরে গোছানো হবে। তো সব কিছু গোছানো কমপ্লিট, আর আমি এখন আপাতত কাজগুলো করি, আর ওরা আসবে তখনই হয়ে যাবে। এই যে নোংরাগুলো সকাল থেকে আছে, মানে সময় পায়নি। এটা আবার আলুটা তো ভালোই ছিল, এটা আবার দেয়নি। তো নোংরাগুলো ফেলে আসি। তো সকালে নোংরা বেলাটা আসছে, সকালে কিন্তু দিয়ে দিয়েছি। আর এটা তো ছিলই, আবারও দেখো ভরে গেল, আবারও ভরে গেল, এটা এখন দিতে হবে। তো তারপরে স্নান এখনও বাকি আছে, এইগুলো করতে করতেই দিন চলে যায়। তো তারপরে দেখি এখন মাংসটা রান্না করছি। কিছু হবে কি এখানে ওঠা যা, ভাত ওঠা, খালি ওঠা। ওই তো দেখো কচুর তরকারিটা রান্না করছি, আরো কত কি রান্না করছি। না খানা, যা যা যা, তাহলে দেখো ভাত জোর ভাত উঠে যা, তোমরা চলে আসো। ধর এখান নে অল্প খানে পানি খান, ধর আধান দিনে আধান হতে দিয়েছে। এই গরম জলটা দিলে মাংস। এই বম ভর্তি মুড়িছে, বাপরে। গরম জলটা দিয়েছিলাম। তাহলে দিয়ে দেবো মাংস। ওই তো যেটা বসি। তো বন্ধুরা এখন বাজে কটা, 3:38। তো খাওয়া দাওয়া আর তোমাদেরকে দেখাতে পারিনি, রান্নাটা তো দেখিয়েছিলাম। তারপরে আমি রান্না করলাম, ওরা রেশন আনতে গেছিলো, তো রেশনটা নিয়ে আসলো, চাল নিয়ে আসলো। তো চালটা এনে এবার বলছে যে ওরা মা এই চালটা খাওয়া যাবে না। তো আমি বললাম কেন? তো বলছে এখানে ও নাকি দেখালো ওকে যে এখানে নাকি অর্ধেক প্লাস্টিকের চাল মেশানো আছে। তো বলছে এই চালটা আমরা বিক্রি করে দিয়ে ওই রেশনে চালে নিব, কিন্তু এবার আলাদা নেব, এটা খাওয়া যাবে না ওখানে বললো। তো রেশনের চালটাতেও যদি প্লাস্টিকের চাল পাওয়া যায়, ওখানেও যদি ভেজাল হয়, তো এমনিতে তো চালটা খারাপ দিচ্ছিল, নোংরা টোংরা হতো কি, তবুও কিন্তু অনেক গরিব মানুষ খেত, আমরাও খেতাম, মাঝে মাঝে ভালোই দিত। নোংরা হোক, কিন্তু চালটা তো খাঁটি ছিল, কোনো ভেজাল ছিল না। তো তারপরে এবার যেহেতু ওরকম, তো ওটা তো খাওয়াই যাবে না, ওইভাবে রেখে দিয়েছি। আর এই মুহূর্তে যেহেতু আমি কালকে বাড়ি যাচ্ছি, সব কিছু আমাদের বেডিংপত্র গোছানো হয়ে গেছে,
তো এই মুহূর্তে যদি আমি কোথায় চালটা বিক্রি করতে যাব না, তো তাই বস্তায় করে বেঁধে রেখে দিলাম। দেওয়ার পরে ভাবছি ওটা এসে একটা কিছু ব্যবস্থা করব। তো এসে হয়তো বিক্রি করব, বিক্রি করে অন্য চাল নেব। খাওয়া তো যেহেতু যাবে না বলেই দিয়েছি, তো ওটা তো ওভাবে রেখে দিলাম। তারপরে হচ্ছে স্নান করা হলো, এই যে চুলটা একটু শ্যাম্পু করলাম, কালকে যাব শ্যাম্পু করে নিলাম। দেখো আবার ট্রেনে যখন যাব তখন আবার চুলটা আবার ধোলায় ধোলায় সেই একাকার হয়ে যাবে, নোংরা হয়ে যায়। ট্রেনে হোক বাসে হোক যদি যাও, চুল প্রচুর নোংরা হয়, নষ্ট হয়ে যায় চুলটা। তো তবু শ্যাম্পুটা করে নিলাম, মাথাটা নাহলে ব্যথা করবে, যন্ত্রণা করবে। তো গোছানো আমাদের একটা কিছু কিছু হয়ে গেছে, আর কিছু বাকি আছে। তো কাল ভোর 3:49 ট্রেন আছে, গাড়ি আছে, তো ওটায় যাব। আর মালদাতে গিয়ে কত 2-2:30টার মধ্যে পৌঁছানোর কথা, তো দেখা গেলো যে যাবে না, তখন কিন্তু ওই সময়টা পৌঁছাবে না। এই যে রাস্তায় জ্যাম ট্যাম, তারপরে লাইন ক্রস করতে করতে অনেক সময় লেগে যায়, সেই পৌঁছাতে সন্ধ্যা 7টা বেজে যায়। আর কি ভাগ্য, আমি যেদিন যাব সেদিন একটা না একটা কোনো মানে ঘটনা ঘটবেই, হয়তো রাস্তা জ্যাম, হয়তো হেন তেন অনেক রকম প্রবলেম হয়ে যায়। যেতে যেতে সারাদিন লেগে যায়। এবার সারাদিন যেতে যেতে রাতে যদি পৌঁছাই, তাহলে তো স্নানও করা হবে না, কিছুই করা হবে না, শুধু খাওয়া হবে, মুখ হাত ধুয়ে শুধু খাবো। রাতটা তো মনে করো ঘুমাতে রেস্ট নিতে সময় লেগে যাবে। এবার তারপরের দিন সকালে, তারপরের দিনে তো রবিবার হচ্ছে, জার্নি করে যাব একটা দিন রেস্ট নিতে। তারপরের দিন সোমবার থেকে কাজ আছে শুরু আমার, যেমন ব্যাংকে কাজ আছে আমার, এটিএম টেটিএম সব কিছু, কোনো কিছুতে টাকা তুলতে পারি না, এটিএমটায় খারাপ, ব্যাংকের সমস্যা আছে, এগুলা মেটাতে আমার একটা দিন লেগে যাবে সোমবার। এগুলো করার পরে মঙ্গলবার সম্ভবত কোথায় যাচ্ছি তো তোমরা দেখতেই পাবে। তো আগে আর বলবো না, তোমরা দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। বিশেষ করে আমার ওইখানে যাওয়ার উদ্দেশ্য করেই বিশেষ করে যাচ্ছি, না হলে কিন্তু এবছরে আমার যাওয়ার প্ল্যান ছিল না। যদিও প্ল্যান ছিল, তো বলেছিলাম ফেব্রুয়ারির মধ্যে যাব, 1 সপ্তাহের মধ্যে, ফেব্রুয়ারি মার্চের দিকে যাব। তারপরে দেখলাম যে না, ওইখানে আমাকে যেতে হবে, তো হঠাৎ করে ওই প্রোগ্রামটাই করলাম, তো সেই জন্যে যাওয়া হচ্ছে। কোথায় বাড়ি যাব, বাড়ি থেকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তো তোমরা দেখতেই পাবে। তো চলো আজকের মতো এখান থেকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো।